এই পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি চাইলেও এই পৃথিবীর সবার কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের প্রিয়জন ও মাতা পিতার কাছে হও। জীবনে সুখী হওয়ার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার নেই। ছোট্ট একটা কুঁড়ে ঘর আর যদি সঠিক হৃদয়ের একজন মানুষকে সঙ্গী হিসাবে পাও, তাহলেই তুমি প্রকৃত সুখী। সমস্যা পোশাকে নয়, আপনার নজরে। কথাটি এরকম, গন্ধ গোবরে নয়, গন্ধ আপনার নাকে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে। হতে পারে সে মানুষ, নয়তো সময়। একটা বইয়ের কভার পেজ দেখে যেমন বইয়ের ভেতর কী আছে তা যাচ করা উচিত নয়, ঠিক তেমনভাবে মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে বিচার করা উচিত নয়। কারণ একটা কথা মনে রেখো, চেহারার থেকে বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছুই নেই। নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে অভিজ্ঞ সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে মন খারাপ তো হবেই, কিন্তু ধীরে ধীরে তোমাকে সেটা মেনে নিতে হবে। কারণ তোমার জীবনের সুন্দর সেরা মানুষের জায়গা অর্জনের যোগ্যতা সে রাখে না। হতে পারে সে ভালো কিংবা খারাপ, কিন্তু যদি সম্মানের সাথে তাকে বিদায় দাও, তাহলে আফসোস থাকলেও তোমার মনের মাঝে থাকা রাগ তোমার নিয়ন্ত্রণে থাকবে। প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না। আবেগ ও বিবেকের মধ্যে অনেক পার্থক্য। আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না, যদিও ভালোবাসার আঙিনা আবেগ দিয়ে ঘেরা। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, জীবন চলে বাস্তবতা দিয়ে, কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা সবসময় কল্পনার বিরোধিতা করে, কারণ বাস্তবতার উপরেই বিশ্বাস রাখে। বাস্তবতা শুধু একটা কথা বলে, তুমি সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য আছে। সেই স্বপ্ন কখনো দেখা উচিত নয় যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য শুধু কল্পনার জগতেই আছে, বাস্তবতায় নেই। আবেগ এবং বাস্তবতা প্রত্যেক মানুষের মাঝেই প্রবেশ করে, কিন্তু আবেগের বসবাস ক্ষণিকের জন্য, আর বাস্তবতার বসবাস মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত। মানুষ মরে যাবে, কিন্তু বাস্তবতা রয়ে যাবে। পরিবার ছাড়া কেউ তোমাকে প্রকৃত ভালোবাসা দেবে না। তোমার একসময় কোনো বন্ধু নাও থাকতে পারে, কিন্তু পরিবারের ভালোবাসা থাকলে তুমি সারা জীবন ভালো থাকবে। সবাই শুধু আপন হওয়ার নাটক করে, আসলে স্বার্থ ফুরিয়ে গেলেই সবাই কেটে পড়ে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথাই মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। মানুষ সবসময় এটা মনে করে জ্ঞান বুদ্ধি নিজের কাছে আর ধন সম্পত্তি অপরের কাছে বেশি আছে। চিন্তা ভাবনা আর চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। গাছের নিচে রেখে দেওয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো ভেঙে পড়লে চলবে না। কারণ এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ মাত্র। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।